স্টোরে গিয়ে ট্রেডিং অ্যাপ সার্চ করলে আমাদের সামনে প্রচুর ট্রেডিং অ্যাপ চলে আসে, কিন্তু এই সব অ্যাপের মধ্যে কোনটা আমরা ইনস্টল করব সেটা আমরা বুঝতে পারি না। আপনাদের কোন অ্যাপটি ইনস্টল করা উচিত সেটা নির্ভর করে হচ্ছে টোটালটাই আপনার ওপর। বিভিন্ন ইউজারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাপ কিন্তু বেস্ট হবে। তো আপনার কোন অ্যাপটি বেস্ট হবে সেটা আপনি নিজেই বের করতে পারবেন। আমরা এখানে কয়েকটি বেসিক পয়েন্ট বলবো, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আপনি সেই অ্যাপটি বেস্ট করুন। এবং লাস্ট টাইম বলবো, যাদের হচ্ছে কম টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে চান, 200, 500, 50, 100 বা 1000, 2000 টাকা, তাদের জন্য কোন অ্যাপটি বেস্ট হবে সেটা আমরা ভিডিওতে বলে দেব। তো আমাদের প্রথম পয়েন্ট যেটা, যারা একদম কিছু জানেন না, যারা হচ্ছে ইউটিউব, ফেসবুক বা এই টাইপের কোনো প্ল্যাটফর্ম থেকে শুনে এসেছেন, তাদের জন্য আমি বলবো আপনারা হচ্ছে প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোর যে আছে সেই প্লে স্টোরে আসার পর আপনি যে অ্যাপটা ইনস্টল করতে আছেন সেই অ্যাপসের আপনি দেখবেন কতজন ডাউনলোড করেছেন সেই অ্যাপটা, এবং গুগলে গিয়ে সার্চ করে দেখবেন কতজন সেখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার আছে। সেটা আপনি দেখবেন, তার মধ্যে যেটা রেটিং ভালো বা যেটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ ইউজার আছে বা ডাউনলোড হয়েছে সেটা আপনি ট্রাই করতে পারেন। দ্বিতীয়ত বলবো আমি কাস্টমার সাপোর্ট দেখার জন্য, কেননা কাস্টমার সাপোর্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার ইনভেস্টমেন্ট করার পরে কোনো রকম সমস্যা হলে কাস্টমার সাপোর্টই কিন্তু আপনাকে সাহায্য করবে। তো সেক্ষেত্রে আপনি কাস্টমার সাপোর্ট রেটিংটাও দেখবেন। কাস্টমার সাপোর্ট রেটিং দেখা খুবই সহজ। আপনি চলে আসবেন ক্রোমে আসার পর আপনি যদি এখান থেকে সার্চ করেন কাস্টমার সাপোর্ট রেটিং, তাহলেই কিন্তু আপনি এখান থেকে কাস্টমার সাপোর্ট রেটিংটা দেখে নিতে পারবেন। যে অ্যাপের কাস্টমার সাপোর্ট রেটিং সবচেয়ে বেশি সেই অ্যাপ হচ্ছে আপনি হচ্ছে ইনস্টল করবেন। তো এখানে হচ্ছে কোনো রকম সমস্যাই হবে না, কাস্টমার সাপোর্ট নাম্বারও আপনি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন। তো এরপর আসে ইনভেস্টমেন্টের মেন বিষয়গুলি। সেটা হচ্ছে আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট করতে গেলে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ডিম্যাট অ্যাকাউন্ট একটা হয় চার্জেবল, একটা হচ্ছে চার্জ ফ্রি। অর্থাৎ আপনাকে দেখে নিতে হবে কোন অ্যাপসে আপনাকে ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট করে দিচ্ছে এবং অ্যানুয়াল চার্জেস কী নিচ্ছে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি মনে করেন আপনি ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য বিভিন্ন অ্যাপ রয়েছে। যেমন আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন অ্যাপ উইথ নো অ্যানুয়াল চার্জ, এটা লিখে যদি সার্চ করেন আপনার সামনে চলে আসবে যেসব অ্যাপ ফ্রিতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছে এবং কোনো রকম অ্যানুয়াল চার্জ নিচ্ছে না তাদের নামগুলি। তো এখান থেকে দেখুন আপাতত একটা শো করেছে আপস্টক, এটা কিন্তু ফ্রি দেখাচ্ছে, ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট দেখাচ্ছে। এরকমভাবে কিন্তু আপনাকে সার্চ করে বের করতে হবে যে কোন অ্যাকাউন্ট হচ্ছে আপনাকে অ্যানুয়াল চার্জেস লাগবে না এবং এখানে অ্যাকাউন্ট ওপেন করতেও চার্জ লাগবে না। তবে এরপরের যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার ব্রোকার চুজ করতে হবে। ব্রোকার হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার হয় এবং একটা ফুল টাইম ব্রোকার হয়। আপনার যদি ডিসকাউন্ট ব্রোকার হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ অনেক কম নেবে। সেক্ষেত্রে আপনার কোথায় ইনভেস্ট করা উচিত বা কোথায় ইনভেস্ট করলে কম পাবেন বেশি পাবেন সেটা কিন্তু জানাবে না। আর যারা হচ্ছে ফুল টাইম ব্রোকার তারা কিন্তু জানাবে যে কোথায় হচ্ছে আপনি ইনভেস্ট করলে বেশি টাকা পাবেন বা কোথায় কী অবস্থা চলছে, এইসব বিষয়ে আপনাকে টুকটাক নলেজ দিতে থাকবে। তো সেটার জন্য আপনার কাছে কিন্তু চার্জ নেই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে দুই ধরনের ব্রোকার থাকে, একটা ডিসকাউন্ট ব্রোকার, একটা হচ্ছে ফুল টাইম ব্রোকার। আপনি যদি নতুন হন তাহলে আমি বলবো যে ডিসকাউন্ট ব্রোকার চুজ করতে পারেন, এক্ষেত্রে আপনার চার্জটা কম লাগবে। আর যদি মনে করেন যে আপনি টাকা ইনভেস্ট করবেন চার্জ দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুল টাইম ব্রোকারও কিন্তু ইউজ করতে পারেন বা চুজ করতে পারেন। তো ফুল টাইম ব্রোকার কারা দিচ্ছে, তারপর হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার কারা দিচ্ছে, সেটার জন্য আপনি একটা অ্যাপ সার্চ করে নেবেন এবং সব অ্যাপগুলি আপনি হচ্ছে একসাথে মার্চ করবেন, দেখবেন যে কোনটায় হচ্ছে আপনার জন্য বেশি সুবিধা হচ্ছে সেই অ্যাপটি আপনি ইনস্টল করবেন। তবে আপনাদের বলেছিলাম যে যারা হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে কম টাকা ইনভেস্ট করতে চান তাদের জন্য কোন অ্যাপ ভালো হবে। দেখুন এটা আমার একদম ব্যক্তিগত মত, আপনারা কিন্তু গ্রো অ্যাপটা ইউজ করতে পারেন। তো যদি আপনি বেশি ইনভেস্টমেন্ট করতে না চান, স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি গ্রো অ্যাপ প্রথম দিকে ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক রকম চার্জ কিন্তু লাগবে না, সেক্ষেত্রে আপনি কিছু টাকা সেভ করতে পারবেন এবং সেই টাকাটা ইনভেস্ট করতে পারেন। এছাড়া আপনার যদি রেগুলার ইউজার হন তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে জিরোদা ইউজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি ট্রেডিং করেন বা আপনার ট্রেডিংয়ে হচ্ছে মেন কাজ, তাহলে সেক্ষেত্রে আপনি হচ্ছে আপস্টক ইউজ করতে পারেন। তো এইসব হচ্ছে আমার সার্চের ভিত্তিতে, এটা বিভিন্ন সময় তাদের বিভিন্ন অফার চেঞ্জ করে বা তাদের বিভিন্ন সার্ভিস নিয়ে আসে, এর জন্য এটা বিভিন্ন রকম চেঞ্জও হতে পারে। তবে এই মুহূর্তে আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই আপনাদের বললাম। আপনার যদি কোনো মতবাদ থাকে আপনি কিন্তু নিচে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই ইনভেস্ট করার আগে সব কিছু চেক করে নিয়ে জেনে বুঝে নিজে সব বিষয়গুলি দেখে তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন। আর এটার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট সার্চ করতে হবে, এইসব বিষয় কিন্তু একদমই সহজ না।